আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6 খ 10 নং অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো এখানে 10 নম্বরটা হচ্ছে 27/12 গুণন 8/9। তো এইখানে আমরা জানি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ। তাহলে এখানে দেখো যেহেতু এখানে লব 27 গুণ হচ্ছে লব 8 গুণ এখানে 12 আর হচ্ছে 9। তাহলে এখানে দেখো লব আর হরকে আমরা কাটাকাটি করতে পারবো, অর্থাৎ লব আর হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি তাহলে আমরা ভাগ দিব। দেখো এখানে আমরা জানি লব আর হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিলে মানের কোনো পার্থক্য হয় না। অর্থাৎ এখানে 8 কে 4 দ্বারা ভাগ দিচ্ছে, 12 কে 4 দ্বারা ভাগ দিচ্ছে। 8 কে 4 দ্বারা ভাগ দিলে আমরা 2 পাই। এখানে 12 কে 4 দ্বারা ভাগ দিলে 3 পাই, 3 4 12। আর এখানে দেখো 3 কে যদি আমরা 9 কে যদি 9 দ্বারা ভাগ দিই 1 পাই, 27 কে যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে 3 9 27 3 পাই। আবার এখানে দেখো উপরে 3 আর নিচে আছে 3, তাহলে এই 3 3 1 কে 3 আর এই 3 1 কে 3 আমরা কেটে দিতে পারি। তাহলে আমার থাকছে কি দেখো নিচে হরে কিন্তু 1 গুণ 1 থাকছে, তো হর আমাদের কি 1, আর হর যে কোনো সংখ্যার হর 1 হলে আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমাদের লবে 1 গুণন 2 2 থাকছে, অর্থাৎ আমাদের 10 নং অঙ্কের সমাধান হচ্ছে 2। এবার চলে আসি আমরা 11 নং অঙ্কে। 11 নং অঙ্ক দেখো এখানে লব 21 আর এখানে লব হচ্ছে 15। তাহলে আমরা লবের সাথে লবের গুণ করে দিই, 21 গুণ হচ্ছে 15 আর হরের সাথে হরের গুণ 14। তাহলে এখানে দেখো এখানে 15 কে 5 দ্বারা ভাগ যাচ্ছে, 25 কে 5 দ্বারা ভাগ যাচ্ছে। 15 কে 5 দ্বারা ভাগ দিলে 3 পাবো, আর 25 কে 5 দ্বারা ভাগ দিলে 5 পাবো। আর এখানে দেখো 21 কে 7 দ্বারা ভাগ যাচ্ছে, 14 কে 7 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 21 কে 7 দ্বারা ভাগ দিলে 3 পাই, আর এখানে 14 কে যদি আমি 7 দ্বারা ভাগ দিই 2 পাই। তাহলে এখানে দেখো আমাদের নিচে হর থাকছে কি 5 গুণন 2, অর্থাৎ 5 দুগুণা 10, আর উপরে 3 গুণন 3 অর্থাৎ 3 3 9। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 9/10 হচ্ছে আমাদের উত্তর। এখানে হচ্ছে 2 উত্তর আর এখানে 9/10 উত্তর। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ সেহেতু এটা আমাদেরকে আর কিছু করতে হবে না, এটার উত্তর। এইটাতে দেখো তাহলে লব আছে 15 গুণন 40 আর হর আছে 64 গুণন 21। তো এইখানে 15 কে দেখো 3 দ্বারা ভাগ দিচ্ছে, 21 কেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ দিতে পারছি। তাহলে 15 কে যদি 3 দ্বারা ভাগ দিই 5 পাই, আর 21 কে 3 দ্বারা ভাগ দিলে 7 পাই। এখন এখানে দেখো 40 কে 8 দ্বারা ভাগ দিচ্ছে, 64 কে 8 দ্বারা ভাগ দিচ্ছে। 40 কে যদি 8 দ্বারা ভাগ দিই আমরা 5 পাবো, আর 64 কে 8 দ্বারা ভাগ দিলে আমরা 8 পাবো, 8 8 64। তাহলে আমাদের থাকছে কি উপরে 5 গুণন 5 আর নিচে থাকছে 8 গুণন 7, অর্থাৎ আমাদের ফলাফল যেটা আসে 5 হচ্ছে 25 আর এখানে 7 হচ্ছে 56। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার 13 নং অঙ্কটা দেখো এখানে 2 গুণন 3/7। আমরা জানি যে কোনো পূর্ণসংখ্যার হর হচ্ছে 1, অর্থাৎ এটার হর কিন্তু মনে মনে কি আছে আমাদের 1 আছে। তাহলে আমরা লবের সাথে লবের গুণ করি 2, তাহলে এখানে লব গুণন হচ্ছে 3 আর নিচে আছে কি 1 গুণন হচ্ছে 7 সমান সমান উপরে 3 দুগুণা 6 নিচে হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাতে দেখো 10 গুণন হচ্ছে 4/5, অর্থাৎ এটা আমরা লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ করে দিই। তাহলে এইখানে দেখো কাটাকাটি যাচ্ছে, কিন্তু 5 কে 5 দ্বারা ভাগ দিলে 1 পাওয়া যায়, 10 কে 5 দ্বারা ভাগ দিলে 2 পাই। তাহলে ফলাফল হচ্ছে কি নিচে 1 গুণন 1 থাকছে, লিখবো না, উপরে 4 গুণন 2 4 কত 4 দুগুণা 8। এটা হচ্ছে অ্যানসার। এইখানে দেখো যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে, আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে গেলে সর্বপ্রথম মিশ্রকে অপ্রকৃত করতে হয়। তাহলে আমরা কি করব, এটাকে সর্বপ্রথমে মিশ্রকে অপ্রকৃত করে দিব। তাহলে 3 4 12 মিশ্রকে অপ্রকৃত করার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করে লব দ্বারা যোগ।
আবার বলছি পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করে লব দ্বারা যোগ। তাহলে দেখো 3 4 এ 12 আর লব হচ্ছে 1 যোগ 13, অর্থাৎ 13/4 গুণন উপরে আছে 2 আর নিচে আছে 13। তাহলে এখানে দেখো লবের সাথে লবের গুণ করে দিই, 13 গুণন 2 আর এখানে 4 গুণন 13। তাহলে দেখো 13 কে 13 দিয়ে ভাগ দিলে 1 পাই, এখানে 13 কে 13 ভাগ দিলে 8 পাই, এখানে 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 পাবো, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে উপরে 1 গুণন 1, অর্থাৎ উপরে হচ্ছে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 2 গুণন 1, 2 এর কে 2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা চলে আসলাম 16 নং অঙ্কে। এখানে দেখো যেহেতু এখানে মিশ্র আছে তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা প্রথমে অপ্রকৃত করে দেব, অর্থাৎ সমান দিয়ে 10 আছে 10 গুণন এখানে 5 দুগুণা 10 আর 4 কত 14, 14/5। এইখানে দেখো যেহেতু 10 এর নিচে কিছু নেই অর্থাৎ হর হচ্ছে 1, তাহলে আমরা লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ করি। দেখো আমরা যদি 5 কে 5 দ্বারা ভাগ দিয়ে 1 পাই, 10 কে 5 দ্বারা ভাগ দিলে 2 পাবো। তাহলে নিচে হর থাকছে 1 গুণন 1, 1 আমরা দ্বারা লিখবো না, এখানে 2 গুণন 14 অর্থাৎ 28। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার 2 নং প্রশ্নে দেখো একটি হোস্টেলে প্রতিদিন 2.1/7 কুইন্টাল চাল লাগে, হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে এক সপ্তাহে অর্থাৎ কি 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে, অর্থাৎ কুইন্টাল বের করবো। হ্যাঁ, তার আগে আমরা যেটা করবো এক সপ্তাহ সমান কত দিন এটা আমরা লিখে দিব। তা আমরা লিখতে পারি যে আমরা জানি সমাধান আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে এখন দেখো যেহেতু প্রশ্নে আমাদের বলছে এক সপ্তাহ অর্থাৎ 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে, চালের পরিমাণটা বের করতে হবে কত কুইন্টাল, সেহেতু আমরা জানি যেটা বের করতে হয় সেটা শেষে লিখতে হয়। তাহলে আমরা সেটা শেষে লিখে দেবো। তাহলে প্রথমটা আমরা কি করবো সাজিয়ে দিব, প্রতিদিন মানে একদিন এত কুইন্টাল চাল লাগে। তাহলে আমরা লিখবো যে হোস্টেলে একদিনে চাল লাগে, অথবা সরাসরি আমরা লিখতে পারি একদিনে চাল লাগে এত কুইন্টাল। একদিনে চাল লাগে 2.1/7 কুইন্টাল। এখন বলছে যে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে, মানে এক সপ্তাহ সমান তো 7 দিন, তাহলে অতএব 7 দিনে চাল লাগে। এখন দেখো একদিনে চাল লাগবে কম আর 7 দিনে যদি চাল লাগে কি অবশ্যই বেশি লাগবে, যেহেতু বেশি লাগবে সেহেতু গুণ হবে, অর্থাৎ 2 আমরা এটাকে আপনি ভেঙে নিই। হ্যাঁ, দেখো মিশ্র অপ্রকৃত করে দিই। তাহলে 7 দুগুণা কত 14 আর 1 15, তাহলে 15/7 গুণন এই যে 7। তাহলে এখন এটা কুইন্টাল। এখন আমরা কি করবো লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ করে দিব। তাহলে দেখো এর উপরে 15 গুণন হচ্ছে 7, নিচে 7 গুণন হচ্ছে এই 7 আর হর হচ্ছে 1। এখন দেখো নিচে 7 আর উপরে 7 কে আমরা ভাগ দিতে পারি, 7 থেকে 7 7 থেকে 7। তাহলে নিচে থাকছে হর 1 আর উপরে থাকছে লব 15, অর্থাৎ আমরা লিখব 15 কুইন্টাল। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি 15 কুইন্টাল। উত্তর হচ্ছে আমাদের 15 কুইন্টাল। উত্তর 15 কুইন্টাল। তাহলে এবার 3 নং অঙ্কটা দেখো আমাদের। একটি ধাতব নলের 1 মিটার এর ওজন 3.1/4 কেজি। নলটির 3/5 মিটার এর ওজন কত কেজি? অর্থাৎ আমাদেরকে বের করতে হবে 3/5 মিটার এর ওজন কত কেজি, কেজি বের করতে হবে। তাহলে আমরা কেজিটা শেষে লিখে দেব। তাহলে এখানে কি লেখা আছে 1 মিটার এর ওজন এত কেজি। তাহলে 3/5 মিটার ওজন কত কেজি এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব প্রথমে 1 মিটার
এর ওজন সমান কত 3/1/4 কেজি। তাহলে অতএব 3/5। আমরা জানি একের পরে কোন সংখ্যার মান বের করলে গুণ হয়, তাহলে এখানে গুণ হবে 1 মিটার 3/5 মিটার এর ওজন সমান, তাহলে 3 এখানে এটাকে কি করব আমরা মিশ্র আছে অবরোধ করে নিই এখন। তাহলে 3 4 12 আর উপরে 1 13 বাইরে হচ্ছে 4 গুণন হচ্ছে 3/5। তাহলে এখানে দেখো আমরা লবের সাথে লবের গুণ করব আর হরের সাথে হরের গুণ করব। তাহলে গুণ করি, 3 কে 13 তে গুণ করলে হয় 39 আর এখানে 4 হচ্ছে 20। তাহলে এখানে দেখো লব হয়ে গেছে বড় আর হর হয়ে গেছে ছোট। আমরা ভাগ করে দিব। তাহলে 20 কে 20 বিয়োগ করলে 9 হয় আর এখানে হয় 1। তাহলে সমান সমান 1 পূর্ণ এই ভাগশেষটা হয়ে যাবে লবে আর হর যা ছিল তাই থাকবে এত কেজি। এত কেজি। তাহলে উত্তর 1 পূর্ণ 19/20 কেজি। আজকের পর্ব এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।